হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একটা ট্র্যাডিশনাল রান্না শেয়ার করব, যেটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। যারা রান্না জানো তারা নিশ্চয়ই এতক্ষণে আমার সবজির কাটিং দেখেই বুঝে গেছো যে আজ আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আজ আমি শুক্তো রান্না করব, একদম অনুষ্ঠান বাড়ির মতো। চলো তাহলে এই শুক্তো আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখলে আমি সব রকম সবজি কেটে নিয়েছি, আর তার সাথে কিছু বড়িও নিয়ে নিয়েছি। প্রথমেই এই বড়িটাকে ভেজে নিচ্ছি, তারপর একে একে সব উপকরণগুলো ভেজে নেব। এবার বলে দিই আমি সবজির মধ্যে কি কি নিয়েছিলাম। নিয়েছিলাম নর্মাল আলু, রাঙা আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন, শিম, গাজর, উচ্ছে আর সজনের ডাঁটা। তোমরা দেখতেই পেলে প্রথমে আমি একটা একটা করে সবজি ভেজে নিয়েছি। প্রথমে বড়ি, তারপর কাঁচকলা, তারপর বেগুন, তারপর উচ্ছে ভেজে নিয়েছি। এবার নর্মাল আলু, গাজর, পেঁপে আর রাঙা আলু ভেজে তুলে রেখেছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই, সামান্য একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটা বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলার মধ্যে আমি 2 চা চামচ নারকেল কোড়া, 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত আর সামান্য একটু আদা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার এটা প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়। এবার সমস্ত উপকরণ একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মাঝে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। জানো তো, আমি বিয়ের আগে একদমই রান্না করতে পারতাম না। শুক্তো রান্না করা তো অনেক দূরের কথা। বিয়ের পরই সমস্ত রান্না শিখেছি। আর আমার হাতের এই দুধ শুক্তো খেতে আমার জেঠি শাশুড়ি ভীষণ ভালোবাসে, তাই যখনই রান্না করি একটু বেশি করেই করার চেষ্টা করি, যাতে ওনাকে মন ভরে খাওয়াতে পারি। তোমাদের কাছেও আমার অনুরোধ রইল, একবার অন্তত এইভাবে দুধ শুক্তনি বানিয়ে দেখো। এবার আমি এই সবজির মধ্যে দুধটাকে যোগ করে দিলাম। আর সবজিগুলো ভাজার সময় তোমরা নুন দিয়ে ভাজতে পারো, অথবা এই পর্যায়েও তোমরা নুনটাকে যোগ করতে পারো। আমি ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম, আর এই পর্যায়ে অল্প নুন দিয়েছিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম। এবার নামাবার আগে সামান্য একটু ভাজা মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভাজা মশলার মধ্যে আমি ব্যবহার করেছিলাম 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ রাঁধুনি আর 1 চা চামচ পাঁচ ফোড়ন। এই 3টে মশলাকেই ভালো করে কাঠখোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। নামাবার আগে এই ভাজা মশলাটাই ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।